হ্যালো বন্ধুরা, এই যে আমরা আজকে চলে এসেছি আইটিআই মোড়ে ঠাকুর দেখতে। উদ্বোধনের দিন এসেছিলাম, তো সেদিনকার ভিডিওটা করা হয়নি একটু কারণবশত। তো আজকে চলে এসেছি 4ই অক্টোবর। তো এসে তো দেখছি প্রচুর লোকজন, এত লোকজনের সমাগম, মানে ভাবতেই পারিনি যে এত লোকজন আসবে। তার মধ্যে তো হচ্ছে প্রচুর বৃষ্টি, তো মানে প্রচুর না, ছিটাফোঁটা বৃষ্টি আর কি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে আমরা ভাবতে পারিনি যে এরকমভাবে লোক আসবে। আমরা তো ছাতা নিয়ে তারপরে যাচ্ছি দেখতে ঠাকুর। তো এই যে এবার আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকবো। এই যে আমার বরমশাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, আমার বোনকে নিয়ে এসছি আজকে। তো এসে বেশ ভালোই লাগছে। এই যে আমার বরমশাই আর টোজো বাবু দুজন মিলে ছাতা নিয়ে হাঁটি করছে, আর আমার মেয়ে ওরা সব আগে বেরিয়ে গেছে। আমি আর আমার বরমশাই একটু ভিডিও করার জন্য একটু আমরা পিছনে পড়ে গেছি। তো এই যে দেখতেই পাচ্ছ সবাই ছাতা নিয়ে ঘোরাঘুরি করছে, আর এই যে সামনে একটু জলের ফোয়ারা করেছে, বেশ ভালো লাগছে দেখতে। আর প্যান্ডেলটা তো পুরো একদম মুগ্ধকর। আর এই যে আমাদের দুটো মেয়ে, দুই পরি সেম ড্রেস পরে একদম যাচ্ছে, পোজ দিচ্ছে একটু ফটোর। আর এই যে আমরা সব, আমি, বোন, রিয়া, ওই যে রিয়া একটু হাই করে দিল। তো এই যে আস্তে আস্তে ভেতরে ঢুকছি। এই যে কত সুন্দরভাবে ঝিনুকের কাজ দিয়ে ক্লাবের নামটা লেখা রয়েছে, লুমিনিয়াস ক্লাব। তো এইবার আস্তে আস্তে ভেতর দিকে ঢুকছি। ভেতরটা এত সুন্দর লাগছে, কি আর বলবো, আর কিছু বলার নেই। অসংখ্য সুন্দর, এত ঝিনুকের কাজ দিয়ে হাতের কাজগুলো, ডিজাইনগুলো এত অসাধারণ করেছে যে আর কিছু বলার নেই। তারপর এই যে ঝিনুক দিয়ে যে মূর্তিগুলো এঁকেছে হাত দিয়ে, যাই হোক আঠার জাতক কিছু দিয়ে আটকানো হয়েছে। তো এগুলোও দেখতে এত ভালো লাগছে যে কি বলবো। প্রথমে তো ভেবেছিলাম হয়তো ঝিনুকের যে কাজ বলছে ওটা হয়তো অরিজিনাল নয়, তারপরে গিয়ে যখন দেখলাম যে না, পুরো অরিজিনাল একদম। এই যে ঝিনুক এখানে গুঁড়ো গুঁড়ো করে এই কত সুন্দর একটা গণেশের মূর্তি আর কি করা হয়েছে। আর এই যে পুরো ওপরটাতেও পুরো একদম ঝিনুকের কাজ ভর্তি একদম। এত দিন ধরে যে কাজটা হয়েছে সত্যি মানে মুগ্ধকর একদম কাজ। এই যে কত সুন্দর লুমিনিয়াস ক্লাব বলে লেখা রয়েছে। আমার বরমশাইও একটু কিছু বলছিল, কিন্তু তখন আমার রেকর্ডটা না একটু ডিস্টার্ব হয়ে গেছে, ওর জন্য আর ওই রেকর্ডটা হয়নি। ওর জন্য এখন পরে আবার ভয়েস ওভার দিচ্ছি। এই যে ভেতরে ঢুকে গেছি, ভেতরে ঝাড়গুলোও অসংখ্য সুন্দর লাগছে। তারপরে তো বলছি না, পুরোটাই একদম মানে ঝিনুকের কাজই করা। এই যে আস্তে আস্তে ভেতরে ঢুকছি, কত লোক একদম, মানে প্রথম দিন না আজকে, অবশ্য দ্বিতীয়াতেও যে এত লোক হবে সত্যি ভাবা যায় না যে দ্বিতীয়াতেও এত লোক ঠাকুর দেখতে আসবে। আপনারা তো দেখতেই পারছেন যে কেমন লোক আছে সব একদম। এই যে মায়ের মূর্তিটা, মায়ের মূর্তিটা তো একদম দেখার মতন, মায়ের মুখ একদম মুগ্ধকর হয়ে যাচ্ছে। এখানে মোটামুটি 85 কেজি মতো সোনা এবারও মাকে পরানো হয়েছে, তো খুবই ভালো লাগছে দেখতে। আর এই যে আমার মেয়ে সবাই এখানে রয়েছে, আর আমি তো ভিডিও করতে ব্যস্ত, ওর জন্য আর ওদের সাথে আর সেরকম করা হচ্ছে না। ও রিয়ার কাছেই ছিল, আমি তো মায়ের মুখটাই খালি দেখে যাচ্ছিলাম যে এরকম। আর সব তো লোকজন সবাই খালি ওই মাকে দেখেই চলেছে, এত সুন্দর লাগছে। এইবার এই যে দেখা সাক্ষাৎ সব কমপ্লিট হয়ে গেল, এবার বেরিয়ে পড়ছি বাইরে। এখান থেকে অনেক তাড়াও দিচ্ছে যে বেরানোর জন্য। এই আমার বরমশাই একটু হাই হাই করে দিল বাইরে বেরানোর জন্য, কারণ ভেতরে দাঁড়াতে দিচ্ছে না, বলছে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, ভিডিও করা যাবে না। তো এই যে বাইরে বেরানোর পথেও না আরও সুন্দর সুন্দর ওই মানে বাইরের রাস্তাটাতেও সুন্দর ঝিনুকের কাজ দিয়ে করা রয়েছে। তো এইবার বেরিয়ে পড়লাম বাইরের পথে। এই পেছন দিক থেকে যেতে হবে, মানে পেছন দিকে বেরানোর রাস্তা দুটো আছে। আমরা এক অপোজিট দিক দিয়ে বেরিয়েছিলাম, আরও একটা রাস্তা আছে, আমার বোনও আছে। তো বোনকে নিয়ে বেরিয়েছি রাত্রিবেলা একটু ঠাকুর দেখতে। এই কত দোকানপাটও বসেছে, নানান রকম ফুচকা, তারপরে অন্যান্য জিনিস। তো তোমরা তাড়াতাড়ি চলে এসো আইটিআই মোড়ে, নাহলে কিন্তু এরপরে আর দেখতে পারবে না। তো সবাইকে জানাই